মার্কেটিং এর ডেফিনিশন হচ্ছে একটা পণ্য উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত যত ধরনের প্রসেস, স্ট্র্যাটেজিস, পুরো বিষয়টাই যেই ডিপার্টমেন্ট কাজ করবে সেটাই হচ্ছে মার্কেটিং। আর সেলস হচ্ছে ওই ফিনিশ প্রোডাক্টটাকে এবার ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যারা কাজ করে তারা হচ্ছে সেলস। সেলস হচ্ছে মার্কেটিং এর একটা ছোট্ট পার্ট মাত্র। সেলস হচ্ছে মার্কেটিং এর একটা, ধরেন আমার পুরো বডিটা যদি ধরি মার্কেটিং, তাহলে আমার ভিতরে কলিজাটা হচ্ছে সেলস। বুঝতে পারছি কিনা? পুরো বডিটা যদি ধরি মার্কেটিং, তাহলে আমার হয়তো একটা অঙ্গ হার্ট, ওটা হচ্ছে আমার সেলস। প্রপারলি মার্কেটিং হলে পরে সেল এমনি হয়ে যাবে। এটাও সঠিক না আবার। ওটা তো প্রচারের জন্য, মানে প্রপারলি মার্কেটিং হলে যে সেলস হয়ে যাবে। সেলস কে যে কোনো একটা অর্গানাইজেশনে সেলস অনেক বড় একটা রোল প্লে করে, বিকজ আপনি সুপার টুপার প্রোডাক্ট বানাইলেন কিন্তু সেলস এর যে লোকটা এটাকে ভালো করে উপস্থাপন করতে পারলো না, বিক্রি করতে পারলো না, মানে কাস্টমারের নিড যাচাই করে তার কাছে উপস্থাপন না করতে পারলে বিক্রি হচ্ছে না। আপনি যত ভালো প্রোডাক্ট বানান, আপনি তো দুটি লাগবে, কোনটা থেকে কোনো কম না। যেমন আমাদের ইন্স্যুরেন্সে আমরা রাইট, প্রোডাক্ট ভালো কিন্তু আমরা সেল করতে পারি না, হ্যাঁ, কারণ আমরা কাস্টমারকে বুঝে দেব না, বুঝতে পারি না। তাহলে আপনাকে দুটি লাগবে, মার্কেটিংও লাগবে, সেলসও লাগবে। মার্কেটিং হচ্ছে একটা দুনিয়া আর সেলস হচ্ছে একটা ছোট্ট পার্ট, কিন্তু এটা আবার একটা বডি যেমন হার্ট বা ব্রেন অনেক পাওয়ারফুল একটা অর্গান, তেমন একটা অর্গান হচ্ছে সেলস। ক্লিয়ার? মানে সেলস ছাড়া কোন একটা অর্গানাইজেশন আগাইতে পারে না। সেজন্য যে কোনো অর্গানাইজেশনের সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে আসলে সেলস, যারা কিনা আলটিমেটলি ব্রেড এন্ড বাটার আনে কোম্পানির জন্য। সেলস কে ইগনোর করে চলা খুব কঠিন। অনেক কোম্পানি এটা বোঝে না। হ্যাঁ, এটা সঠিক। অনেক কোম্পানি মার্কেটিং আর সেলস কি জিনিস সেটাই তো বোঝে না, আলাদা করতে পারে। আলাদা করতে পারে না। অনেকের কাছে দেখা যায় যে সেলস টাকা আনছে মানে ওরাই মেইন। ওটাই মেইন। সো প্রত্যেকে দুজনই মেইন। মার্কেটিং ছাড়া কিন্তু সেল চলবে না, হবে না। মার্কেটিং ছাড়া সেলস করা কঠিন, কঠিন। কারণ আপনি যদি ভালো পণ্য তৈরি না করেন আপনি সেল করবেন কিভাবে? তাহলে মার্কেটিং যে সে আপনাকে একটা ভালো পণ্য উৎপাদন করে একবার বাজারজাত করার জন্য আপনাকে পুরো প্রক্রিয়াটা প্রসেসগত রেডি করে দিচ্ছে। মার্কেটিং এর স্ট্র্যাটেজি ভালো হলে, প্রসেস ভালো হলে সেলসটা ভালো করতে সুবিধা অনেক বেশি হয়। কাস্টমারকে যদি আমি আমার প্রোডাক্টের বেনিফিটটা না বোঝাতে পারি, তাহলে তো কাস্টমার সেই প্রোডাক্টটা নিবে না। রাইট, এন্ড বেনিফিটটা বোঝাতে সেলস, সেলস হচ্ছে বোঝাবে, বোঝানোর কাজ। রাইট, স্ট্র্যাটেজি তৈরি করবে মার্কেটিং, রাইট, ইমপ্লিমেন্ট করবে হচ্ছে সেলস। ক্ষেত্রটা তৈরি করবে মার্কেটিং, এটা গোলটা দিবে গোল মেসি। দিবে হচ্ছে মেসি। ইয়া, সো মেসি হচ্ছে সেলস আর পুরো মাঠ হচ্ছে মার্কেটিং। ধরতে পারে ডিমারি হচ্ছে মার্কেটিং, মার্কেটিং ইন এ সেন্স। ডিমারি অফ সেলস এর একটা পার্ট, কারণ যেহেতু ফরওয়ার্ড খেলে। কারণ তো আমরা তো বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ, কি গোল দেওয়ার জন্য মেসিকে আর না, ডিমারিয়া একবার ফরওয়ার্ড যদি খেলে সেই হিসেবে আপনি তাকে সেলস ধরতে পারেন। ডিমারিয়া তার ডিফেন্স খেলে না। হ্যাঁ, মাঝে মাঝে যারা খেলতেছে তারাই হচ্ছে মার্কেটিং। সোজা কথা, একবার যারা গোল দেওয়ার জন্য ফরওয়ার্ড খেলে, লাইক রোনালদো, মেসি, তারপর নেইমার, ডিমারি, এই বিষয়গুলো এদেরকে আপনি সেলস বলতে পারেন আর কি। আর মার্কেটিং হচ্ছে ফুল তাকে রেডি করে দিবে আর কি। তার মানে দুটোই জরুরি। দেখেন সবচেয়ে বেশি জনপ্রিয় কে? মেসি। এখন ডিফেন্ডারের নাম কিন্তু অতটা আসে না, আসে কিন্তু যে গোল করে। তার মানে সেলস কে কেন এত মানুষ ইয়ে বলতেছে, কারণ সেলস আলটিমেট ব্রেন প্রাণ, একে অপরের পরিপূরক। অবশ্যই পরিপূরক। কারণ মেসিকে বল গুছিয়ে না দিলে তো মেসি গোল করতেও পারবে না। ভাব যদি মাথায় মুখে না তুলে দিতে গিলতে পারবে না। আমি